রমজান মাসে রোজা রেখে বেলা ডুবলে ইফতার করা, এই দুই কাম ছাড়া বাংলাদেশে কিছু নাই। দাড়ি টুপি জুব্বা পাগড়ি এগুলো হচ্ছে ডিসগাইজ সাজা, কাম নাই কাজ নাই, এমনি ইমানদার সাজা। ইমানদার তৈরি হতে হবে, ইমানদার সাজলে জান্নাতে যাওয়া যায় না। কতক্ষণ আমরা যদি এই কথাগুলি বুঝতাম তাহলে কোরআন বুঝতে সহজ হতো। আমরা সব বুঝি, কিন্তু বাংলাদেশে রাজনৈতিক অস্থিরতার কারণে বাংলাদেশে কারু শান্তি নেই। ইমাম কথা কয়ে শান্তি নাই, বক্তা আলোচনা করে শান্তি নাই, শ্রমিক আসল কথা কইলে ওর চাকরি চলে যায়, ইমামতি চলে যায়, কিষান তার আসল কথা কইলি গারস্থর সাথে ঝগড়া হয়। হ্যাঁ, যার কারণে ঢাকার প্রফেসর, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর আজ আছে বাংলাদেশের বৃদ্ধাশ্রমে। সাংবাদিকরা জিজ্ঞাসা করছে, স্যার আপনার এত লেখাপড়া, আপনাকে সন্তান নাই? কোচা আছে বাবা। তে আপনি বৃদ্ধাশ্রমে কে? তে বলিচ্ছে বাবা আমার ভাগ্য খারাপ, আমি ভুল করেছি। কি ভুল করছেন? ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্যার আপনি কিসের ভুল? করছে বাবা আমি সবচেয়ে ভুল করছি, আমার ছেলে পেলে বেশি শিক্ষিত মানে যারা মূর্খ, লেখা জানে না পড়া জানে না, এরা বৃদ্ধা মা এবং বৃদ্ধ পিতাকে কোলত করে নিয়ে পায়খানা সাফ করে। আর একটু লেখাপড়া শিখলি বাপ অসুখে পড়ে আছে, ও নাকত কাপড় দিয়ে কয় মা আব্বা ক্যাঙ্কা। তারপরে লেখাপড়া শিখিছে দেখে আর বাপের গাওয়াত হাত দেওয়া হবে না। কথা কন না গে? আমাদের অবস্থা হয়ে গেছে। তাই আমরা মনে করছি খালি কোরআন শুনলেই বোধহয় মুক্তি পাবো। না, কোরআন শুনলেই মুক্তি পাওয়া যাবে না, কোরআন কায়েম করতে হবে। আমাদের বাংলাদেশে নামাজ কায়েম নাই। এখানে নামাজ আছে ইকরাউস সালাত, নামাজ পড়ো। আর আল্লাহ বলছেন আকিমুস সালাত, নামাজ কায়েম করো। আকাশ পাতাল কম্বারা, আল্লাহর একটা হুকুম বাংলাদেশে নাই। এই কথাগুলো বললি মানুষ মনে করে হুজুর আবার রাজনীতি করছে, মাথা মারিচ্ছে। কি ক্ষতি করল আমরা কই যে সুদ হারাম কর, পর্দা ফরজ কর, জেনা বন্ধ কর, ঘুষ বন্ধ কর, দুর্নীতি বন্ধ কর, সিন্ডিকেট বন্ধ কর, কারেন্টের বিল 100 ইউনিট এক দাম, 200 আর এক দাম, 300 সেই দাম, 400 জমি বেচো, 500 করত। গরিব মানুষের কারেন্টের বিল 1 মাসের বেতন না দিলি ওই কাটে দিচ্ছে। আর ঢাকার কয়েকটা দুর্নীতিবাজ আছে, ঋণ খেলাপি, 1.5 কোটি টাকা পর্যন্ত কারেন্টের বিল বাকি পড়েছে। কয় বছর হলে কয় মাস হলে ওর কাছে যা চাওয়ার সুযোগ পাচ্ছে না। মনে হচ্ছে ওর বাপের কারেন্ট পুরিচ্ছটি। ঋণ খেলাপি থাকলে নমিনি বলে বাতিল, অথচ 1700 কোটি টাকা ঋণ খেলাপি তাকে আবার নমিনি দিয়ে থুচ্ছে। কি কথা রে? তাহলে বোঝা যাচ্ছে 22 সালেও নামাজ হবি। কথা কোন দেখা? আল্লাহ রে আল্লাহ, কি দুনিয়া! এই দুনিয়া সৃষ্টি করলো আল্লাহ মানুষের শান্তির জন্যে। আমি পুরো কোরআন এবং হাদিস কিছুটা পরে বুঝে পারছি যে আল্লাহর এই পৃথিবীর সৃষ্টি করার উদ্দেশ্য 2টি, নবী সৃষ্টি করার উদ্দেশ্য 2টি, খলিফা সৃষ্টি করার উদ্দেশ্য 2টি। যতগুলি আসমানি কিতাব নাজিল করেছেন এইগুলি নাজিল করার উদ্দেশ্য হলো 2টি। আর মানুষের জীবনের উদ্দেশ্য হলো 2টি। আল্লাহর কি কি 2টি, মানুষের কি কি 2টি, এটাই পাশাপাশি আলোচনা করতে হবে। আগে আল্লাহটা বলি আমি কতক্ষণ। আল্লাহটা হলো, আল্লাহ বলছেন যে ওয়াইজি ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। কার কথা? কোরআন শরীফে আছে না নাই? এই আয়াত আছে। এটা হলো আদম আলাইহিস সালামের সৃষ্টির পূর্বের বক্তব্য আল্লাহর জবানের জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ বললেন
আমার ফেরেশতারা তোমরা শোনো, আমি সৃষ্টি করব তার মানে আল্লাহর সিদ্ধান্ত নেওয়ার শেষ। আল্লাহু আকবার কোন। আমি পৃথিবীতে কি সৃষ্টি করব? খলিফা। কেসি ফিতি আলা, কেসি ফিতি আলা খলিফা? ওই হাসান টেলার, ওই বর্ষা টেলার, ওই উজ্জ্বল টেলার? কেসি আর ফিতে থাকলেই তাই খলিফা? ওই খলিফা নয়, দেশ শাসন করার খলিফা। হযরত আবু বকর কি ছিলেন? উমর ফারুক, ওসমান, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, এনারা ছিলেন খলিফা। এনারা কি পীরের খলিফা? এনারা কি নবীর খলিফা? এনারা হলেন আল্লাহর খলিফা। আল্লাহর আইন দিয়া রাজত্ব চালিয়েছেন, সেই জন্য ওনারা হয়েছেন খলিফা। তাহলে আল্লাহর মূলত উদ্দেশ্য নবী প্রেরণ, দুনিয়া সৃষ্টি, কোরআন নাজিল, মানুষ সৃষ্টি। উদ্দেশ্য হলো পৃথিবীতে আল্লাহর রাজত্ব কায়েম করা। প্রত্যেকটা নবী রাসূলকে সহিফা দিয়া, কোরআন দিয়া খেলাফত দিয়েছেন, মানে তুমি দুনিয়ায় গিয়া রাজত্ব কায়েম করে, আমি যে সহিফা দিছি, কিতাব দিছি, কিতাবের আইন দিয়ে তুমি দেশ চালাবে। সুদ, ঘুষ, চুরি, জানা, ব্যভিচার সব মিটে যাবে। মানুষ কোনো হানাহানি করবে না, অন্যায় হবে না, দুনিয়া শান্তিতে পরিণত হবে। এই করার জন্য আল্লাহ তাআলা যুগে যুগে 1 লক্ষ, মতান্তরে 2,24,000 পয়গম্বর দুনিয়াতে পাঠালেন। উদ্দেশ্য একটাই, পৃথিবীতে খেলাফত কায়েম করতে হবে। কার? জোরে বলেন কার? আমরা 5 বছর পর পর এই বাংলাদেশে নয়, সেই ব্রিটিশের সময় তখন মাথাত হাত দিয়ে ভোট হচ্ছে, সোয়া ভোট। একবারে 4-5 জন তারা বসে আছে চেয়ারম্যান। ওই সময় অবদের সময় তখন ব্যালট ছিল না, কোনো রকমের যন্ত্র ছিল না, লেখাপড়া নাই, মানে অবধ মানুষ। ওই সময় কছে যে কোনো ব্যালট ট্যালট নাই, পুলিং নাই, এজেন্ট নাই, একে জনগণ তালিকা করে নিয়েছে বাড়ির থেকে, ডাকিচ্ছে আশরাফুল ইসলাম, আপনি কাক ভোট দেবেন, তার মাথায় হাত দেন। দরজা দিয়ে ঢুকিয়া 6 জন বসে আছে চেয়ারম্যান, সাহস করে একজনের মাথায় হাত দিলে ওই পুলিং প্রিজাইডিং কানুঙ্গ কবি, তাহলে একই ভোট দিল। তাহলে তোমার নাম আশরাফুল, ভোট দিলে লইমুদ্দিন, ওটি লিখেছিল। আচ্ছা, ওই সময় এই বর্তমান বাংলাদেশের মানুষের চেয়ে ওই গরিবের হিম্মত বেশি ছিল। বাপরে, 6 জনের সামনে একজনের মাথায় হাত দেওয়া মানে কি তুরুমুরু সাহস লয়। এখন ওই হাত দেওয়ার ভোট খেসক নেই জানেন, টাকা খায় দেখে। এখন টাকা 5 জনের থেকে খায়, একজন মাথায় হাত দেয়, ওকে ঘরতি পিঠে মেরে ফেলে দিল। হ্যাঁ, কতক্ষণ হ্যাঁ, তাহলে এখনকার সে তখনকার মানুষ সহতা ছিল। লেখাপড়া কম হোক, ওই জন্য ওরা আল্লাহর জান্নাত যাবে। ওরা খেলাফত কায়েমের জন্য যে লোক মাথা হাত দিয়ে ভোট দিয়েছে, তখন ইউনিয়নের যে চেয়ারম্যান হতে ব্রিটিশ আমলে, তার নাম ছিল প্রেসিডেন্ট। আমার নানা এম সাবের আলী তালুকদার, আমার নানা 700 বিঘা জমির গারস্থ, তাই নির্বাচনীকে মাথা হাত দিয়ে ভোট পাচ্ছিল। আমার আব্বারা ভোট দিয়েছে ব্রিটিশ আমলে, তখন কত প্রেসিডেন্ট। সেই প্রেসিডেন্টের পদ এখন গেছে ঢাকাত। তার চেয়ারম্যানের নাম ছিল প্রেসিডেন্ট, সেই পদ গেছে ঢাকাত। ওর আবার যোগ্যতা কতই হবে, কথা কোনেরা, ওর যোগ্যতা কি হবে? সেই দিন তো দেশ ভালো হচ্ছে না। তা যখন প্রেসিডেন্ট বানাছে তখন মাথা হাত দেয়া বানাছে, তাহলে যাই হাত দেয়া প্রেসিডেন্ট বানাছে তাদের কত হিম্মত। আর এখন 3 দিকে সালার বেড়া, একদিকে দুয়ার, হাতত থাকবে ব্যালট, ডান হাতত থাকবে সিল, অন্ধকারের মধ্যে যাবি, কিরামান কাতিবিন, আর আল্লাহ দেখবি, তাছাড়া কেউ দেখবে না। এরই মধ্যে ভোট দিতে মানুষ ভয় করছে, আবার জিলাপি খাচ্ছে। 4টা পর্যন্ত করছে যে এখনো কালি ভরায়নি চাচা, এখন ওই খাবি আরো ½ কেজি। একটা গরুর দাম 1.5 লাখ,
এরা খাসির দাম 20,000, ভেড়ার দাম 3,000, আর আশরাফুল মখলুকাত 270 কোটি টাকার পার্স আছে। মখলুকাত আশরাফুল ও যাই লাইনার বানাচ্ছে, পেস্টন বানাচ্ছে, রিং বানাচ্ছে, নজেল বানাচ্ছে, প্লাঞ্জার বানাচ্ছে, ইয়ার কুলার বানাচ্ছে, এসি বানাচ্ছে, কত যন্ত্রাংশ বানাচ্ছে। তখনকার মানুষ এগুলো বানাবেরই পারেনি। তখন আসছিল পাথরে পাথরে ঘর্ষণ দেওয়া আগুন তৈরি করছে। তারপরে আসলো ম্যাচ লাইট, সেটার থেকে এলো গ্যাস লাইট, সেটার থেকে এলো জিয়া সলাই। কতক্ষণ? তাহলে মানুষের জ্ঞান বাড়লো, চরিত্রের দিক দিয়ে অধপতন ঘটলো। জুব্বা বাড়লো, কিন্তু ইসলামের বিরোধিতাও বাড়লো। জুব্বা দেখলে মনে হচ্ছে জিবরাইলের খালু, কিন্তু যত শয়তানি আছে ওর মধ্যে। আগা বেলা এক কথা, পাঁচা বেলা আর এক কথা। হ্যাঁ, কতক্ষণ না এখানে যারা আছেন তারা ভালো। কতক্ষণ না? তাহলে বলেন এইগুলি কোনো বেদির কথা বলেছি। ডাক্তারের কাছে যখন কোনো রুগী যায়, ওই রুগী কাকে কয়, ভাই আপনার কি সমস্যা? তখন প্রেশার মাপে করছে সমস্যা, স্যার আমার মাথা ধরে 10টার থেকে, বিকেলবেলা পেট কুন করে, রাত্রে এত কোমরের ব্যথা, আমার শুয়ে থাকার বুদ্ধি নেই। আর কি বুকের উপর শীষ ওঠে 11টার পর থেকে। আর কি মাঝে মধ্যে জ্বর হয়, পায়খানা ক্লিয়ার হয় না, পেট ভুটভাট করে, আর পায়ের রক টেনে ধরে। এইরকম করতে 10-12টা রোগের কথা কষে। কোয়ার পর ডাক্তার প্রেশার মাপে এক্সরে দিয়েছে, এমআরআই দিয়েছে, রক্ত প্রস্রাবগুলো পরীক্ষা দিয়েছে, দেওয়ার পর 10,000 চলে গেছে খরচ। এখন ডাক্তার রিপোর্ট নিয়ে বিকেল 5টার পর ওষুধ লিখতেছে। তখন ওই রুগী আবার মনে হচ্ছে আরো 2টা ব্যারামের কথা কইনি। কথা কনে পারে স্ত্রী ফোন করে কছে যে তুমি তো গেছো সিদ্দিকের বাপ, যে তোমারও তো অমুক অমুক হয়, ওটা কছ কোথায় কইনি রে, কোথায় তাহলে ওষুধ লাগার সময় তুমি কবে? তাহলে একটা রুগী ডাক্তারের কাছে যখন যায়, তখন মোট যত বেদি আছে সব কয় ফেলে দেয়। কতক্ষণ? কিন্তু মসজিদে আপনি 70 বছরের নামাজ পড়লেন, সবাত আপনি 40 বছরের ওয়াজ শুনলেন, একটা লোক কোনোদিন দাঁড়িয়ে করলো না, হুজুর আমার বাড়ির 10 জন মানুষ, খালি আমি আর সোলের মাও নামাজ পড়ে,